নমস্কার, রসনার বাসনাতে আমি একটা কেকের রেসিপি করে দেখাবো। কম বেশি আপনারা সবাই কেক বানাতে পারেন, আমি একটু অন্য রকমের বানাবো। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, তার মধ্যে 2টো দারচিনি দিয়ে দিয়েছি। দারচিনি টুকরোটা দিয়ে এটাকে মিহি আমি পেস্ট করে নিয়েছি। এবার ছোট 1 বাটি এর মধ্যে আমি মাখন দিয়ে দিলাম। মাখন দিয়ে চিনিটার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে চিনিটা আর মাখনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম দিয়ে বানাবো। তার জন্য প্রথমে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ডিমটার সাথে চিনি এবং মাখনটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার পরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, চিনি আর মাখন ভালোভাবে মিশে গেছে। এবার একটা ছাঁকনির উপরে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। যে বাটিটার 1 বাটি চিনি দিয়েছিলাম সেই বাটিটারই 1 বাটি আমি ময়দা দিয়ে প্রথমে ময়দাটাকে চেলে নিচ্ছি, তারপর আমি আরেক বাটি ময়দা দেব। আমি এখানে আরেক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিচ্ছি 4 চামচের 1.5 চামচের মতন বেকিং পাউডার। এভাবে একবার কেক বানিয়ে দেখবেন, কেকটা খুব সুন্দর হবে খেতে, দারুণ লাগবে খেতে, কোনো রকম এপাশ ওপাশ হবে না, খুব সুন্দর কেক হবে। যারা প্রথম বানাচ্ছেন তারাও একবারেই বানাতে পারবেন। যেভাবে যে পরিমাণে আমি দিচ্ছি সেইভাবেই বানাবেন। এবার সমস্ত চিনি, মাখন আর ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে একটু ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। 1 বাটি, ছোটো 1 বাটি দুধ দিয়েছি, যদি লাগে আবার আমি পরে দেবো অল্প অল্প করে। প্রথমে 1 বাটি দিয়ে ভালোভাবে আমি হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আবার 1 বাটি দুধ দিয়ে দিলাম। ভালোভাবে আবার দুধটা মিশে গেছে। এখনও এটা একটু গাঢ় আছে, আমি আর একটু এর মধ্যে দুধ দিয়ে দেব। আবার হাফ বাটির মতো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঠিকঠাক একদম আছে, এই রকম রাখতে হবে এর থিকনেসটা। ভালোভাবে এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কফি দিয়ে দিচ্ছি। কফি যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা কোকো পাউডারও দিতে পারেন। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটাকে যখন ময়দাটা দিয়েছিলাম তখনও এভাবে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু পরে দিলেও কোনো অসুবিধা নেই। আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে আমি 2 চামচের মতন চকলেট সিরাপ দিয়ে দিলাম। চকলেট সিরাপ দিলে এর গন্ধটা ভালো আসবে, তাই আমি চকলেট সিরাপ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ, এখানে আছে চেরি, সমস্ত দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যেটায় আমি কেক বসাবো সেই কেক টিনটার মধ্যে আমি একটু মাখন লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার সমস্ত ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি গ্যাসের উপর, এটা গ্যাসে বসাবো, গ্যাসের উপর একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ছোট প্লেট দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে পুরো ফুল ফ্লেমে এটাকে গরম করব। গরম হয়ে গেছে। এবার ঢাকা খুলে আমি কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা 30 মিনিটের মতন রাখবো ঢাকা দিয়ে। 30 মিনিট পর এটাকে খুলবো। মাঝখানে আমি একবার খুলে দেখেছি, যেহেতু ঢাকাটা ছোট ছিল সেই লেগে যাওয়ার ভয় ছিল, তখন আমি ঢাকাটা খুলে উপর থেকে কাজু আর চেরি দিয়ে দিয়েছি। কেকটা তৈরি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে আমি ঢুকিয়ে দেখলাম 30 মিনিট পর খুলে যে কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে কেকটাকে আমি কেটে নিচ্ছি টুকরো করে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে। এভাবেই একবার বানানোর অনুরোধ রইল, বানিয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।
তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ফ্রুট কেক। কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।